আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, একটা ভিডিও ছেড়েছিলাম আজ থেকে 3-4 দিন আগে। তা ভিডিওটায় 1,72,000 ভিউ হয়েছে, ঠিক আছে। তা আমি মমতাকে বলেছিলাম আমি বিদেশে থাকি, আমাকে 10,000 টাকা পাঠিয়ে দেন। হ্যাঁ, আমার কাছে ভাড়া ভুড়ি নাই, আমার এখানে কাজ হয় না, আমার অনেক কষ্টে জীবনযাপন হচ্ছে, এরকম করে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, বুঝলেন বন্ধুরা। তা আমার গ্রামের লোকে অনেক কিছুই ভেবেছে। হ্যাঁ, তারা বলেছে ছোড়া ভিখারি, ছোড়া লজ্জা নাই, ছোড়া শরম নাই, ছোড়া বেহায়াপনা, এইরকম বলেছে আর কি। তা দেখো বন্ধুরা, দেখো ভাইরা, এবং আমার গাঁয়ের বাপদাদাকেও বলছি, হ্যাঁ, মানে ভোটটা হচ্ছে আমার গণতান্ত্রিক সংবিধানিক অধিকার, ঠিক আছে। তা পেটে ভোগ মুখে লজ্জা। আর আরেকটা কথা, আমি তো খুব গরিব ফকিন্নি ঘরের ছেলে। হ্যাঁ, আমার আবার মান সম্মান, হ্যাঁ, মানে ঐতিহ্য, এগুলোর আবার থাকার কি দরকার? আমি তো একটা ফকিন্নি ঘরের ছেলে। তা তোমরা নানান রকম বলছো, শুনতে পাচ্ছি, কমেন্টেও লিখেছো। হ্যাঁ, যে দেখ, কদিন আগে মমতাকে এই বলছিল, আজ আবার এই বলছে। আরে, কালকে আমি সিপিএম ছিলাম, আজকে আমি কংগ্রেস যদি হই, তাহলে তাতে আবার মানে খারাপ কিসের? হ্যাঁ, তোমরাও তো একদিন সিপিএম ছিলে, তারপরে কংগ্রেস হলে, তারপরে তৃণমূলে চলে এলে। তাহলে তোমাদের অধিকার আছে এগুলো করার। হ্যাঁ, কে কখন কোন পার্টিতে যাবে, কোন পার্টিতে আসবে, সেটা তার নিজের কাছে নির্ভর করে, ঠিক আছে। তা বন্ধুরা, বেশি কিছু বলবো না। হ্যাঁ, যারা ভিক দিতে পারবে না তারা ভিক দিও না আমাকে, ঠিক আছে। আমি তোমাদের কাছে চাইনি ভিক্ষা, আমি চেয়েছি তো মমতা ব্যানার্জির কাছে চেয়েছি। আর ভোট আমি কাকে দেবো কি না দেবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমার মনের ব্যাপার, ঠিক আছে। তাতে তৃণমূলের লোক বিশ্বাস করুক আর না করুক, আমার তাতে কিছু যায় আসে না। আমি ভোটটা দেব মমতার মুখ দেখে, মমতাকে ভালোবেসে, ঠিক আছে। তাতে তৃণমূলের লোক বিশ্বাস করুক আর না করুক, আল্লাহই দেখতে পাবে। তা বন্ধুরা, এই পর্যন্তই। হ্যাঁ, ভালো থাকো, সুস্থ থাকো। আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব। ধন্যবাদ, টাটা।